শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে মা বললো যা ছাদে ফুলগুলো আছে দেখিয়ে নিয়ে আমি তারপর তুলবো। তো সেই জন্য আমাদের ছাদে চলে গিয়েছিলাম। ছাদে দেখো এত সুন্দর সুন্দর ফুল আমার মায়ের কাছে, তারপরে এগুলো আমার সব মায়ের গাছ, তারপর ছোটো মাদের গাছে, মানে আমার ছোটো কাকিমা সমস্ত ছাদে সব ফুল গাছ করে রেখেছে। এত ভালো লাগে না দেখতে, দেখো গাছে ফুল ভর্তি সব। এই সব ফুল এবার সব ছোটো মা তুলে এনে যে যা সব পুজো করবে। এ দেখো একটা সাদা টগর, লাল জবা, তারপরে দেখো এই যে একটা থোপা মতো একটা টগর, এই দেখো এই দুটো লাল জবা হয়েছে, তারপর পিঙ্ক কালারের জবা হয়েছে। এই যে দেখো পিঙ্ক কালারের জবা, কি ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠেই এই সমস্ত ফুলগুলো দেখতে। তারপরে দেখো দেখো এইখানে একটা জবা হয়েছে, তা পুরো ছাদ ভর্তি। এইগুলো আমার ছোটো মাদের, এইটা হচ্ছে ওই নাক চম্পা যেটা বলে। তারপরে সমস্ত এইসব ফুলগুলো দেখতেও ভালো লাগছে। এটা আমার মায়ের মনে হয়, না কি জানি না কোনটা মায়ের ছোটো মা, যারই হোক ফুলগুলো কত সুন্দর। তারপরে দেখো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি ছাদ থেকে। এখানটা সমস্ত ছোটো মার আর কি, ছোটো কাকিমার, এখানে সব ফুল গাছ করা আছে। তারপরে দেখো এই গোলাপের কালারটা এত ভালো না, আমি ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম, পুরো একদম ব্ল্যাক চেরি টাইপের। আর তারপর এতগুলো ফুল, এখানে একটা সাদা আছে গোলাপ ফুল, আর এইটা কি ফুল বুঝতে পারলাম না। এটা দোপাটি গাছ, এটা তো মনে হয় কি কুন্দ ফুল না কি জানি না বন্ধুরা। যাই হোক, যতটুকু চিনি ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বলেছিলাম কালকেই যে আমি রাতে এসে এখানে এসে বললাম যে আমি বাপের বাড়ি এসেছি। তো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান মতো আছে, তো সেখানেই তো আমার হচ্ছে মেজো পিসিমণির বাড়িতে। তো দেখো আমি স্নান করে নিয়েছি, আর সকালবেলা ভিডিও আপলোড না করলে পরের ভিডিও তোমরা তো জানো আমি শ্যুট করতে পারি না। তো ওই জন্যই ভিডিওটা আপলোড করলাম, করার পর স্নান করে সকালে বিছানা তুলে চা খেয়ে নিয়েছি। আর ওপরে আমাদের ছাদে গাছে সব ফুল হয়েছে, সেই ফুলের একটা ভিডিও তুলে এনেছি। তো তোমাদের সামনে তো আসিনি, এই এলাম। তো দেখো মা আমার ভাইয়ের জন্য এখন টিফিন বানাচ্ছে। আমার ভাই একটু খেয়ে বেরোবে, তো তার জন্য। তো দেখো যে মা করছে লুচি, ভাই খাবে। ভাই তো কালকে মানে বড় বাবার এটা করেছিল উপোসটা, তো তার জন্য কিছু খায়নি, তো ওর খিদে পেয়ে গেছে। ও বেরিয়েও ছিল, ও অফিসে গিয়েছিল, তো ওখান থেকে এসেছে, এসে আবার খেয়ে আবার আর কি বেরোবে। তো এইটাই, মেয়ে স্নান করতে গেছে, ছেলেকে এখনও স্নান করানো হয়নি, ও পিসুমণির বাড়িতে গিয়েছিল, তো ওটার জন্য। তো আমার ভাই খেয়ে নিক, তারপরে আমি আমার ভাইকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমার বাপিকে, মাকে তো সবাইকেই দেখেছে, আমার ভাইকে দেখো, আমার ভাই বলো তো আমার ভাই আমার মতো কিনা? তোমরা তো কিছু বলোই না, তোমাদেরকে আর কি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। এখন ওই একসাথে বসে ভাই আমি মা সব চা খেলাম, তারপরে পিসুমণির বাড়ি যাবো। আমার পিসুমণির বাড়ি এই কাছেই, তো তোমাদেরকে দেখাবো। আমি আগে যাই, তারপর গিয়ে দেখাবো। তো চলো পরে আসছি আবার। তারপরে মেজো পিসুমণিদের এটা কারখানা, সেখানে চলে গিয়েছিলাম, গিয়ে ওখানে টিফিন হয়েছিল সকালবেলা। এটা আমার ছোটো কাকু, ওটা বাপি, লুচি আলুর তরকারি সকালে খেয়েছিলাম। তো বন্ধুরা, আমি পিসুমণির বাড়িতে চলে এসেছি। আর দেখো বলি না তোমাদের যে সিঁদুর পরলে কি অবস্থাটা হয়, এই দেখো ঠিক এরকম গলে, কিন্তু সিঁদুর পরতে খুব ভালো লাগে গো। আর পরলে আমি এরকম করেই পরি, খুব ভালো লাগে, কিন্তু এই যে সিঁদুর পরলেই এরকম অবস্থাটা হয়। আর আকাশে দেখো পুরো মেঘ করেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আকাশে এত মেঘ করেছে আর কি গরম লাগছে। আর আমি পিসুমণির বাড়িতে এখন ওপরে আছি, জানো তো। পিসুমণিরা পরে আসবে, একটু পরে বললো তোমাদের সামনে আসবে, তোমাদেরকে দেখাবো। আর দেখো পিসুমণিদের এখানে একটা কাগজ ফুল গাছ আছে, দেখো এই যে কি সুন্দর না বলো, এই যে কাগজ ফুল গাছ কত বড়। তারপরে দেখো এখানে একটা ঝাড় আছে, কি সুন্দর। আর আকাশটা দেখো পুরো মেঘে, মানে এত পরিমাণে মেঘ হয়েছে, এক্ষুনি বৃষ্টি আসবে।
আর এই যে পিসুমণিদের বাড়ির সামনে একটা কল আছে, মানে এটা আর কি সবাই আর কি জল টল নেয় ওইখানটা। দেখো উনি আর কি ওইখানটা পরিষ্কার করে দিচ্ছেন আর কি, কারণ এতটা পরিমাণে আসলে বৃষ্টি হয় আর শ্যাতলা মতো, তো ওই জন্য পরিষ্কার করে দিলে কি হয়, জিনিসটা ভালো হয়। তো দেখো পরিষ্কার করে দিচ্ছে। এই যে আমাদের বাপের বাড়ির একটা রাস্তা, এটা আমার পিসুমণির বাড়ি। পিসুমণির বাড়ি এই যেটা, নিচে থেকে দেখালে ভালো বুঝতে পারবে, ওপর থেকে তো বুঝতে পারবে না। এই যে কি পরিমাণেই না গরমটা পড়েছে। আর বন্ধুরা দেখো ওদের বাড়িতে ফুলগুলো কত সুন্দর, দেখবে ওদের বাড়ির ফুলগুলো, এই দেখো কি সুন্দর না ফুলের কালারটা, দেখো এত সুন্দর ডিপ পিঙ্ক, একদম পুরো ডিপ পিঙ্ক। দেখো এখন মানুষ গাছ কেটে দেয়, কিন্তু মানুষ আবার যেগুলো ইনডোর প্ল্যান্ট বা হচ্ছে যে সমস্ত গাছগুলো রাখলে খুব ভালো হয়, সেই সমস্ত গাছগুলো বাড়িতে এখন দেখো সবাই রাখে, তাই না বলো? গাছ রাখা তো খুবই ভালো, আমাদের তো অক্সিজেনের প্রবলেম, হয়। গাছ যদি কেটে, গাছ সমস্ত সবাই আমরা কেটে দিচ্ছি, আবার আমরাই এখন নতুন করে ইনডোর প্ল্যান্ট লাগাচ্ছি বা নিজেরা ফুলের গাছ করছি। তো গাছ এদিকে বড় বড় গাছগুলো কেটে দেওয়াতে আমরা নিজেরা এখন বুঝতে পারছি যে আমাদের কি পরিমাণে মানে পলিউশন হচ্ছে, কি পরিমাণে আমরা এতে আছি। তো দেখো নিজেরাই এখন নিজেদের বাড়িতে একটা বাগান তৈরি করছি। আর সবুজ সবুজ জিনিসটা যে এত ভালো, চোখের পক্ষে দেখাও তো খুব সুন্দর। আর গাছ ভর্তি ফুল, গাছ ভর্তি মানে সব কিছু যেন, গাছে ফল ফুল দেখলেই যেন মন ভরে যায়। সকালে ঘুম থেকে উঠে গাছ ভর্তি ফুল দেখা, তো এইগুলো মানে কি বলবো, একটা ভালো। হ্যাঁ, তবে গাছের তো পরিচর্যা করতেই হবে। গাছের যদি না পরিচর্যা হয় তো সে তো আর টবের গাছে তো অত সুন্দর ফল ফুল হবে না। গাছের জন্য তোমাকে একটা এক্সট্রা টাইম বার করে পরিচর্যা করতে হবে। কিন্তু আমরা এতটাই ব্যস্ত মানুষ, তার মধ্যে যারা খুব গাছ ভালোবাসে, আমিও খুব গাছ ভালোবাসি, কিন্তু গাছের পরিচর্যা সব সময় করে ওঠা হয় না। তার জন্য একটা লোক রাখা হয়েছে, তো সে এসে পরিচর্যা করে দেয়, কারণ আমি নিজে আর কি করে উঠতে পারি না। সময় কোথায় গো, আমি সময় বের করতে পারি না। যে তোমরা তো দেখোই কতটা পরিমাণে ব্যস্ত। তো দেখো আমরা ছোটোবেলায় এই মাঠে আমরা খেলাধুলা করেছি। দেখো এই যে এটা মাঠ, এটা আমাদের দুর্গা মন্দির। ওই যে দেখো দুর্গা মন্দিরটা পুরো করেই বানানো হয়েছে। আর এই মাঠে আমরা ছোটোবেলায় খেলাধুলা করেছি। ওই যে লেখা আছে দেখো, দীনবন্ধু দাস স্মৃতি শিশু উদ্যান। ওই স্লিপে আমরা ছোটোবেলা থেকে মানে খেলাধুলা করা, এখানে বড় হওয়া। তারপরে দেখো এখানে একটা দোলনা আছে, দেখতে পাচ্ছ কি, দেখো দোলনা আছে। এইগুলো থেকে আমরা ছোট থেকে বড় হয়ে ওঠা। তারপর দেখো মেয়েদের কীরকম জীবন, এইখান থেকে চলে গেলাম নিজেদের একটা অন্য জায়গায়, অন্য পরিবেশকে মানিয়ে নেওয়া, সেখানে আবার সেখানের মতো হয়ে থাকা, এইগুলোকে ভুলে যাওয়া। কিন্তু বাপের বাড়িকে কেউ ভুলতে পারে? মায়ের কাছে আসলেই বা বাপের বাড়িতে আসলেই একটা সেই সব কিছু পুরনো স্মৃতি প্রত্যেকটা মেয়ের মনে পড়ে যায়। তো এখানে যে এলাম, সেই সব ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে গেল, যে এখানে খেলাধুলা করেছি, করেছি। তো সেই সবগুলো আর কি পুরনো স্মৃতি। কী করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়, সব কিছুকেই মানিয়ে নিতে হয়। মেয়েদের জীবন এটাই, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। তাই আমি আমার মেয়েকে বলি যে দেখ মানা, নিজস্ব কিছু করে তারপরেই স্বাবলম্বী হয়ে বিয়ে করা উচিত। কারণ হচ্ছে যেটা আমাদের বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয়েছে, কিন্তু ওই নিজস্ব কোনো মেয়েদের বাড়ি নেই। মেয়েদের ওই শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, যেখানেই যাও, কিন্তু মেয়েদের কোনো বাড়ি হয় না। আমি চাই আমার মেয়ে যেন নিজস্ব কিছু একটা স্বাবলম্বী হয়ে যেন বিয়েটা করুক। এবার জানি না, আমার ইচ্ছা মতো তো কোনো কিছু চলে না, সবটাই আমার ভগবানের দেওয়া। তো ভগবান যেটা চাইবেন সেটাই হবে, আমি বললেও সেটা হবে না। তো দেখো পিসুমণিদের একটা বললাম না, আজকে একটা ছোটোখাটো একটা গেট টুগেদার পার্টি আছে। তো ওই গেট টুগেদার পার্টিতে আসলে একটু সবাই ও আসবে বাড়িতে, এটাই।
তো তার জন্য একটুখানি ঘর দোরগুলো গোছানো হয়েছে। তো দেখো এই যে বিছানাটাকে এরকম করে আমার পিসুমণির মেয়ে আর আমি মিলে গোছালাম, দিয়ে সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, যেহেতু বাড়িতে লোকজন আসবে আর বাড়িতে মানে হেল্পিং হ্যান্ড আছে, উনি এসে আর কি মুছে দেওয়ার পরে এই কার্পেটটা পাতা হবে, এটাই আর কি। আসলে আমার পিসুমশাইয়ের সব বন্ধু বান্ধবরা আসবে, তো তো সেইখানের জন্য এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আমার মেয়ে শুয়ে আছে বলে দেখালাম না। আর ওখানে দেখো আমার পিসুমণি বললো সমস্ত কাঁচের বাসনগুলো, এটা হলো পিসুমণিদের ওপরের রান্নাঘর, কিন্তু পিসুমণিরা এখানে রান্না করে না কোনো দিনও, শুধু আমরা একবার ভাই বোনেরা মিলে ফিস্ট করেছিলাম। তো এখানে এতগুলো কাঁচের বাসন আমাকে পিসুমণি দিল, আমি এনে এখানে সমস্ত কিছু উপুর করে রেখে দিয়েছি, সমস্ত ধোয়া ছিল, আমাকে বললো এইখানের মধ্যে রাখতে, আমি রেখে দিয়েছি যাতে পিসুমণিরই হোক বা আমাদেরও হোক দিতে যাতে সুবিধা হয়, যারা আসবে তাদেরকে একটু মানে দিতে সুবিধা হয় তাদের জন্য। আর রান্না বান্না হচ্ছে বাড়িতে হচ্ছে হালাই কর রেখেছে, হালাই কর এসে রান্না করে দিচ্ছে, তো বাড়িতে এই ঝামেলাটা কুটা নেই। তো তো এইগুলো আর কি, যারা আসবে দাদার বন্ধু, তো মানে আমি পিসুমশাইকে দাদাই বলি। আমার হলো 3টে পিসুমণি, বড় পিসুমণি, মেজো পিসুমণি, ছোটো পিসুমণি। তো মেজো পিসুমণি আর ছোটো পিসুমণির বিয়ে হয়েছে, ওই মেজো পিসুমণিরই বাড়িতে লোকজন আসবে। এইটা হলো মেজো পিসুমণির বাড়ি, আমাদের বাড়ির কাছেই। আমাদের বাড়ি হলো আন্দুলে, আমাদের বাপের বাড়ি, তো সেখানেই পিসুমণির বাড়ি। আর আর ছোটো পিসুমণির বাড়ি হলো শিবপুরে, তো সেখানে আমি পিসুমশাইকেও, আমি প্রত্যেকটা পিসুমশাইকে দাদাই বলি। আমি কেন, আমার বোনেরাও সব দাদাই বলে, মানে আমার জেঠিমার 2 মেয়ে, তারপরে আমার ছোটো কাকুর মেয়ে, সবাই আমরা পিসুমশাইদেরকে দাদাই বলি। তো দাদাই আর কি বন্ধু বান্ধব সব আসবে আর কি, মানে বন্ধুর বইয়েরা আসবে, তো কাকু কাকিমারা আসবেন, আমাদের সব চেনা জানা। তো ওই জন্যই আরও একটা, অনেক দিন ধরে বাড়িতে কোনো অনুষ্ঠান মতো হয় না, তো যেহেতু ওরা সবাই মিলে আসবে, তাই আমার ছোটো পিসুমণি এসেছে, আমার জেঠুর মেয়ে এসেছে, তো পিসুমণি মানে মেজো পিসুমণি ভাবলো তাহলে আমি কেন, রিঙ্কি কেন আসবে না, তাই জন্য আমাকেও বলেছে, তো আমিও এসেছি। ভালোই হলো, বাপের বাড়িতে আসতে সবারই ভালো লাগে, অজুহাতে প্রয়োজন হয় না, তো এসেছি, ভালোই লাগছে। সবাই আসবে ক্যামেরার সামনে, যখন এখনও তো কেউ সেরকমভাবে রেডি হয়নি, তো সবাই যখন একসাথে হব, এখন কেউ একসাথে নেই, আমরা আলাদা আলাদাভাবে আছি, যখন আমরা একসাথে হব তখন সবাইকে দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, একটু পাখার তলায় বসি, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি, আবার পরে আসছি। তো বন্ধুরা চলো গিয়ে খেয়ে নিই, খাবার সময় হয়ে গেছে। আরে দেখো দেখো, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, মুখ দেখাবে না বলছে। এটা আমার ছোট পিসুমণি, আর এই যে দেখো কে লজ্জা পাচ্ছে, এটা হলো আমার ছোট কাকুর মেয়ে, আর এইটা হলো দেখো, এইটা হলো আমার মেজো পিসুমণির মেয়ে, আর এই যে এটা হলো দাদাই, মানে আমার মেজো পিসুমশাই। তো চলো বন্ধুরা গিয়ে খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের। তারপরে দেখো দুপুরে খেতে বসে গিয়েছিলাম, ডাল আলু ভাজা দিয়েছিল, তারপরে দই কাতলা দিয়েছিল, তারপরে না বন্ধুরা চিকেন দিয়েছিল, আর তোমাদেরকে সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো, তারপরে আনারসের চাটনি। তো বন্ধুরা এখন ওখানে যাচ্ছি পিসুমণির বাড়িতে, তখন তো খেয়ে দিয়ে চলে এসেছিলাম, এখন আবার পিসুমণি ফোন করলো যে আয়, দাদা সব বন্ধুরা আসছে, তো ওখানে এখন যাচ্ছে। তো দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো, এমনি সিম্পল সেজেছি আর কি, কিছুই করিনি, শুধু একটু ওই চোখে কাজল দিয়েছি আর সেই শাড়িটা পরেছি, আর কিছু করিনি, আর চুলটা বেঁধেছি, এটাই। তো চলো এখন একটু ঘুরে আসি, তারপরে আবার পরে আসবো, পিসুমণি ফোন করছে, তাড়াতাড়ি ডাকছে, তো আসছি আবার, হ্যাঁ। তারপরে বন্ধুরা এটা হলো আমার বড় পিসিমণি, আর পেছনে ওই লাল শাড়ি পরাটা ওইটা হলো আমার জেঠিমার বড় মেয়ে, ওইটা বাচ্চাটা হলো ওর ছেলে। তো এইটা বড় পিসিমণি,
আর এইটা হলো আমার মেজো পিসুমণির বড় ননদ, আর পেছনে যে ব্লু ব্লাউজ পরে আছে ওটা হলো মেজো পিসুমণির ছোট ননদ। আর এইটা হলো আমার মেজো পিসুমণি, আর ছোটো পিসুমণি তো তোমাদের ক্যামেরার সামনে আসতে পারছে না। আমার মেজো পিসুমণি এখন খুব রোগা হয়ে গেছে জানো তো, আগে না খুব সুন্দর ছিল, এখনও সুন্দর, কাছ থেকে দেখলে বোঝা যায় খুবই সুন্দর। আগে না পুরো দেবশ্রীর মতো দেখতে ছিল পিসুমণিকে। তো ওই যে এইটা হলো আমার জেঠিমার ছোটো মেয়ে, আর ওই যে পেছনে ওটা আমার জেঠিমা, আর নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছে, জেঠিমার বড় মেয়ের ছেলে ওটা। তো নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে দিয়াদের আর কি যা কাজ থাকে আর কি। তো দেখো পিসুমণি, আমি, আমার জেঠিমা, জেঠিমার মেয়ে সবাই মিলে এখানটা করে দাঁড়িয়েছিলাম। আর আমার পিসুমণি বললো কি রে তুই ভিডিও করবি না? বললাম হ্যাঁ হ্যাঁ করবো। তারপরে দেখো করলাম, আমরা সবাই মিলে একসাথে হয়েছি, কি ভালো লাগছিল কালকে জানো। এই দেখো বন্ধুরা ভাত, পরে আমরা কোনো ওয়েটার হয়ে যাবো, জোরে কথা বলছি, আমরা স্যালাড খাচ্ছি এখন। এইরকম বলে এইটা দেখেছো, এটা হচ্ছে এটা হলো আমার জেঠিমার মেয়ে, জেঠিমার ছোট মেয়ে, ওকে কাজ দেয়া হয়েছে, ওকে স্যালাড কাটার দায়িত্ব দেয়া হয়েছে। তো দেখো কাটছে, আমাকে আবার জিজ্ঞাসা করছে যে এইরকমই কাটে তো। এই যে দেখো দেখো কাটছে, আর এই যে আমার ভাই, এই যে বাপি। আর এত গরম পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ভালো লাগছে না যেন গরমে, তার উপরে এই শাড়ি পরে। উফ, তো চলো দেখতেই তো পেলে এত কিছু রান্না হয়েছে, পরে আসছি। জানো তো বন্ধুরা, রাতে না পোলাও, মাটন, চিকেন, তারপরে একজন মানে ভেজ খাবেন, তো তার জন্য লুচি, পনিরের তরকারি করা হয়েছিল, সেই সমস্ত তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কিচ্ছু ক্লিপ তোলা হয়। তো বন্ধুরা এই সবে পিসুমণির বাড়ি থেকে এলাম, এখন 10:30 বেজে গেছে। তো এখন তোমাদের কাছে এলাম, ভিডিওটা শেষ করব। তো সারাদিন দেখতেই পেলে, সেরকমভাবে তো ভিডিও করতে পারিনি, যেটা করেছি সেটাই তো দেখতেই পেলে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, কারণ তোমরা আমাকে কমেন্টস না করলে আমি না কিছু বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমরা দেখো কি না, বা তোমাদের ভালো লাগছে কি না। তো প্লিজ তোমরা একটু বলো। আর অনেকটা রাত হয়ে গেছে, আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। তারপরে ওই যে দেখো, ওই যে পোলাও, খাসির মাংস, চাটনি সমস্ত ছিল, চিকেন সব তুলেছিলাম তোমাদের ভিডিও, কিন্তু তোমাদেরকে কেন দেখাতে পারলাম